প্রিয় ভিউয়ার্স, অনেকেই ছাদ কৃষি নিয়ে অনেক ভিডিও বানায়। তবে আমরা আসলে যারা বিভিন্ন পেশার পাশাপাশি গ্রামে বসবাস করি, তারা ইচ্ছা করলে আমাদের আঙ্গিনায় অনেক কিছু চাষ করা সম্ভব। আমার নিরলস পরিশ্রম আমি করেই যাচ্ছি আমার আঙ্গিনায়, যদিও এখানে পর্যাপ্ত রোদের অভাব, তারপর আমি হাল ছাড়ছি না। এখন আপনাদের দেখাবো, এই যে দেখেন আমি একটা এই যে লেট্রিনের চাকা যেটাকে বলে, সেটার ভিতরে আমি কিছু সারা বছর লতা খাওয়ার জন্য আমি দেখেন আমি এখানে কয়েকটা গাছ লাগিয়েছি, আরও দেখাবো। আমি এখন লতাগুলি, আজকে আমার প্রয়োজনীয় লতাগুলি আমি তুলছি। দেখেন এই যে লতা, পর্যাপ্ত লতা এখানে আছে। এই যে লতা দেখবেন, আজকে এই লতাগুলি দিয়ে আমার সুন্দর মতো একটা তরকারি হয়ে যাবে। এই যে আপনারা ইচ্ছা করলে এভাবে বাড়ির আঙ্গানায় অল্প জায়গায় যদি 15 থেকে 20টা গাছ লাগান, তাহলে দেখবেন আপনি পর্যাপ্ত পরিমাণ লতা পাবেন। এই যে এইদিকে আছে, এইদিকে আছে, আরো লতা আছে এইদিকে। এই যে দেখেন কত লতা কয়েকটা গাছে। আপনার যদি এইভাবে আপনার পরিচিত জায়গা আর কিছু পারেন না পারেন, আপনি এই লতাগুলো এই যে দেখেন মাত্র কয়েকটা গাছ, আরও কয়েকটা গাছের দিকে যাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা অবাক হয়ে যাবেন। একটা কচু গাছ দেখেন, একটা কচু গাছে কতগুলি লতা, আর লতার আকার দেখেন কত বড়। চিন্তা করা যায়। এই যে দেখেন, এই যে দেখেন আমি দেখাচ্ছি লতার আকারগুলিও আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে দেখে একটু বের হয়ে যাই আমরা এখান থেকে। এই যে দেখেন, ওই স্বরূপ, এই যে দেখেন কত লতা, এত বড় লতা দেখেন। প্রায় এখানে 400 থেকে 500 গ্রামের উপরে হবে। কয়টা গাছ এখানে, আপনি কয়েকটা গাছ দেখেছিলেন। তারপরে এই যে আপনার কয়েকটা গাছ দেখেন, এখানে আরো আছে অনেক আমার আঙ্গিনার মধ্যে। এই যে এখানে দেখেন, এই যে এখানে কচু গাছ আছে, এখানে লতা আছে, এই যে এখানে লতা আছে। এই যে আমি লতা সংগ্রহ করছি। এই যে এইদিকে আছে দেখেন কয়েকটা, এই যে